মন্তোষ, কক্সবাজারের মাছের সরবরাহের ব্যাপারে জানাবেন। ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ ধরার উপরে। সেই পরিস্থিতিতে দরদামেরই বা সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? অনেক সাগরে মাছ ধরার উপর যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞার বেশ প্রভাব পড়েছে স্থানীয় বাজারে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু খুবই কমেছে এবং চাষের মাছের যে সরবরাহ সেটি আ স্বাভাবিক থাকলেও কিন্তু অধিকাংশ মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতিটা মাছের দামই কিন্তু ৳১০০ থেকে ৳১৫০ পর্যন্ত বেড়েছে। আমরা এখানে স্থানীয় বাজার ঘুরে যে চিত্রটি আসলে দেখতে পেয়েছি। এর মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে ৳৪০০ থেকে ৳৪৫০ প্রতি কেজি। এছাড়া আ কাতলা মাছ বিক্রি হচ্ছে ৳৪০০ থেকে ৳৫০০ প্রতি কেজি। পাবদা বিক্রি হচ্ছে ৳৪০০ প্রতি কেজি। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে ৳২০০ থেকে ৳২৩০ প্রতি কেজি এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ৳২৫০ থেকে ৳২৮০ পর্যন্ত এবং আ সামুদ্রিক মাছও আসলে কিছু মিলছে, যদিও সাগরে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন বাজারে কিন্তু সামুদ্রিক কিছু মাছেরও দেখা মিলছে। এর মধ্যে আ বিশেষত আ আ রুই আ বিশেষত কোরাল বিক্রি হচ্ছে ৳৮০০ থেকে ৳১,০০০ প্রতি কেজি এবং সামুদ্রিক অন্যান্য যে মাছ রয়েছে এর মধ্যে লোট্টা বিক্রি হচ্ছে ৳৩০০ প্রতি কেজি এবং আ আ যে পোয়া মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৳২৫০ থেকে ৳৩০০ প্রতি কেজি, ছোট আকারের পোয়া। সব মিলিয়ে কিন্তু আ ২৫০ থেকে ৳১০০ থেকে ৳১৫০ কিন্তু প্রতি কেজিতে দাম বেড়েছে এবং আমরা এখানকার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে মাছের সামুদ্রিক মাছের সরবরাহ যেহেতু একেবারেই কম রয়েছে, সে কারণে আসলে সব ধরনের মাছ বাড়তি রয়েছে। যারা সমুদ্রে চুরি করে সমুদ্রে যাচ্ছেন তারা কিছু মাছ নিয়ে আসছেন এবং এই কারণে কিন্তু তারা যে ঝুঁকি নিয়ে আ মাছ নিয়ে আসছেন, অবৈধভাবে বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন, সে কারণে কিন্তু তাদের একটা বাড়তি খরচ কিন্তু বহন করতে হচ্ছে। একইভাবে এখানে যে চাষের মাছ সেটি কিন্তু এখানকার কক্সবাজারের জনগণের কিন্তু মূল চাহিদা পূরণ করে সামুদ্রিক মাছ। আ এবং এই যে চাষের মাছের সরবরাহ সেটি কম থাকার কারণে কিন্তু সামুদ্রিক মাছের যে বাজার সেটি কিন্তু পূরণ করতে পারছে না। এ কারণে সব ধরনের মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা এখানে আমাদেরকে জানিয়েছেন। এই কারণে কিন্তু ক্রেতাদের মাঝেও কিন্তু নাভিশ্বাস রয়েছে। অনিক, এই ছিল আমার কাছে সবশেষ।